এখানে আসার পরে খুব ভালোই শিখছি। আমি যখন প্রথমে বাড়িতে ছিলাম তখন আমার এক বড় ভাই বললো যে ওইখানে যাও, তুমি ভালো কাজ শিখতে পারবে। পরে আসার পরে যখন 15-20 দিন আমি ট্রেডিং করলাম, পরে দেখলাম যে না, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে শিখতে পারলাম। বেসিক লেভেল শিখলে যে সে করতে পারবে না এটা কিন্তু না। বেসিক আচ্ছা। লেভেল শিখেও সে মোটামুটি প্রতি মাসে 20-30 হাজার টাকা ইনকাম করা এনাফ। বিজনেস ম্যানেজমেন্ট এবং কি বিজনেস কিভাবে প্রচারণা করতে হবে, তার বিজনেস কিভাবে পরিচালনা করতে হবে, সবকিছু আমরা এই ট্রেনিং এর মধ্যে বোনাস হিসাবে এটা আমরা দিয়ে থাকি। আমি খুব সুন্দর শিখেছি এই জায়গা। যারা আসতে চায় আসতে পারে। 100% শিওর দিয়ে বলতে পারি যে অন্য সব ট্রেনিং সেন্টার থেকে এটা বেস্ট হবে। ইনকামটা কেমন মনে হচ্ছে, আপনি যেহেতু জবে গেছেন জি অলরেডি? আলহামদুলিল্লাহ অনেক ভালো ইনকাম। 15,000 টাকা দিয়ে বেসিক লেভেলের একটা ট্রেনিং স্টার্ট করতে পারে। হ্যাঁ, এর পাশাপাশি যারা চাকরি করতে চায় তাদেরকে আমরা এখান থেকে ইন্টারভিউ এর মাধ্যমে জব প্লেসমেন্টের ব্যবস্থা করে রাখি এবং কি ভালো টাকা ইনকাম করতে পারবেন। যেমন দেশে যদি আপনি এই কাজের উপরে 10 টাকা ইনকাম করেন, এইটা আপনি দেশের বাইরে গেলে 4 গুণ 5 গুণ বেড়ে যাবে। আমাদের যারা স্টুডেন্ট দেখতে পাচ্ছেন এখানে অলমোস্ট 70% স্টুডেন্টই হোস্টেলে থাকে। পর্যাপ্ত পরিমাণের সিকিউরিটি ব্যবস্থা আছে এবং কি থাকার জন্য খুব সুন্দর একটা পরিবেশ আছে। আপনারা যারা বেকার আছেন তাদের ক্ষেত্রে যে বেকার না করে যে কোনো একটা স্কিল শিখি। বাংলাদেশে এই প্রথম মাত্র 15,000 টাকায় মোবাইল সার্ভিসিং এর কোর্স করতে পারবেন এবং নিজের ক্যারিয়ার গড়তে পারবেন। মাসে মাসে 20,000, 30,000, 40,000, 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা পর্যন্ত আপনারা ইনকাম করতে পারবেন। যারা বেকার বসে আছেন, যারা পড়াশোনা ছেড়ে দিয়েছেন অথবা পড়াশোনা রানিং আছেন, তাদের জন্য কিন্তু একটা স্কিল ডেভেলপমেন্ট কোর্স অবশ্যই দরকার। যারা প্রবাসে যেতে চান, বিদেশে যেতে চান, বাংলাদেশে যারা নিজের ক্যারিয়ারটা গড়তে চান, স্বাবলম্বী হতে চান, তাদের জন্য আজকে আমরা চলে আসি খুবই ট্রাস্টেড একটা প্রতিষ্ঠানে, যেখান থেকে আপনারা মোবাইল সার্ভিসিং এর কোর্সটা করতে পারবেন একদম কম টাকায় এবং অল্প সময়ে। ওকে, তো এই মুহূর্তে আমরা যেখানে আছি এটা হচ্ছে ফিক্সিন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট। টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট। আমাদের সঙ্গে রয়েছেন মেহেদি ভাই। মেহেদি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। আমাদের দর্শক যারা আছেন এই মুহূর্তে আমি বলবো অনেকেই আছেন আসলে বেকার বসে আছে, অনেকেই আছেন যে আমরা হয়তোবা কোনো একটা পেশায় আছি, বাট সেই পেশাটা চেঞ্জ করে আমি একটা বর্তমান সময়ের সবচেয়ে বেশি পপুলার এবং ভালো ইনকাম করা যায় সহজে অল্প সময়ের মধ্যে একটা কাজ শিখে, সেই কাজটা হচ্ছে মোবাইল সার্ভিসিং, তাই তো? মোবাইল সার্ভিসিং কিন্তু বর্তমান সময় এবং যত দিন যাচ্ছে ততই এটা ডেভেলপ করতেছে। রাইট। সেটার জন্য আসলে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই ইম্পর্টেন্ট, যেখান থেকে আমি প্রপার ভাবে শিখতে পারবো। আজকে এরকমই একটা প্রতিষ্ঠানে আমরা চলে আসছি। মেহেদি ভাইয়ের কাছ থেকে আমরা অনেক কিছু জানবো। আমাদের দর্শক যারা আছেন তাদেরকে আমি বলবো যে এখানে যারা স্টুডেন্ট আছেন তারা কিন্তু অলরেডি এখানে ভর্তি হয়েছেন এবং এই প্রতিষ্ঠান থেকে আরো শত শত স্টুডেন্ট অলরেডি বের হয়ে তারা ভালো একটা জায়গায় আছেন। জি, তারা চাকরি করছে, কোথাও নিজেরা উদ্যোক্তা হয়ে জব মানে ব্যবসাও করছে। ইভেন অনেকে ইনস্টিটিউটও আছে, নিজেদের একটা মানে ইনস্টিটিউটও আছে, মানে এরকম ট্রেনিং সেন্টারও কিন্তু অনেকেই করেছেন। আচ্ছা, তো মেহেদি ভাই আসলে দীর্ঘদিন ধরে এই ট্রেন্ডের যুক্ত আছেন এবং অনেকদিন ধরে আমি দেখেছি যে আপনি বাইরের ট্রেনার দিয়েও ট্রেনিং করান আপনার স্টুডেন্টদেরকে। তার মানে দেশের বাইরে, চায়না থেকে, ইন্ডিয়া থেকে অনেক সময় বিভিন্ন দেশ থেকে আমাদের এখানে ট্রেনার আসে এবং তারা ট্রেনিং দিয়ে থাকে। ওকে, তো খুবই চমৎকার। মেহেদি ভাইয়ের কাছ থেকে আমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত জানবো যে কি কি বিষয় আসলে আপনারা এখানে শিখিয়ে থাকেন, এটা যদি বলতেন। আমরা আসলে অ্যাকচুয়ালি মোবাইল ফোন সার্ভিসিং এর উপর আমাদের এখানে অনেকগুলো কোর্স রয়েছে। ওকে, যেমন যারা একদম নিউ ফ্রেশার তারা চাইলে একদম 15,000 টাকা দিয়ে বেসিক লেভেলের একটা ট্রেনিং স্টার্ট করতে পারে। হ্যাঁ, কারণ সবাই কিন্তু মনে করে মোবাইল সার্ভিসিং এর কোর্স মানে অনেক কিছু। মোবাইল সার্ভিসিং এর কোর্স অ্যাকচুয়ালি আপনাকে দিয়ে হবে কি হবে না সেটার জন্য আপনি প্রথমত ট্রাই করে দেখতে পারেন যে আমাদের যে বেসিক যে কোর্সটা আছে এই কোর্সে ভর্তি হয়ে সে দেখতে পারে। তারপরে যদি মনে হয় যে না, আমি বেসিক কোর্স যেহেতু আমার কাছে ইজি লাগতেছে, আমি আরো অ্যাডভান্স লেভেলের কোর্স করবো, তো সেই ক্ষেত্রে আমাদের অ্যাডভান্স লেভেলের কোর্স আছে, ইভেন সফটওয়্যার উপর আলাদা আমাদের কোর্স আছে। আচ্ছা, আর কেউ যদি চায় যে না আমি A to Z ফুল কোর্স করবো, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলেরও ফুল কোর্স আমাদের এখানে আছে, যেটা কিনা প্রায় আমাদের কোর্স কমপ্লিট করতে 3 মাস সময় লাগবে। আচ্ছা আচ্ছা, 3 মাস টাইম লাগে ফুল কোর্স করতে? ফুল কোর্স। তার মানে যদি 3 মাসের একটা কোর্সে কেউ ভর্তি হয় তাহলে তার আর মোবাইল সম্পর্কে কোনো কিছু অজানা থাকবে না, একদম A to Z হার্ডওয়্যার, সফটওয়্যার, এভরিথিং সে শিখতে পারবে। আচ্ছা, চমৎকার। এবং যারা স্টুডেন্ট এখানে আছেন ভাই, ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে কোন কোর্সে
সবাই ভর্তি হওয়ার জন্য আগ্রহ করে আর কি? ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলেও বেসিক টু অ্যাডভান্স লেভেলটাই সবাই বেশিরভাগ ভর্তি হয়। আচ্ছা, অনেক ছেলেরা আছে যারা, যেমন এখানে একটা ছেলেকে দেখাচ্ছি আমি, যে এই যে ছেলেটা, এরা একসাথে 3 জন ভর্তি হয়েছে। আচ্ছা আচ্ছা, বেসিক লেভেলের জন্য ভর্তি হয়েছিল। তো এরা মোটামুটি বেসিক লেভেল শেষ হওয়ার আগে মোটামুটি ধরেন 50% শেষ হয়েছে। ওই সময় এরা ডিসিশন নিচ্ছে যে না, আমি ফুল কোর্সে আপগ্রেড করবো। আচ্ছা, তখন তারা ফুল কোর্সের জন্য আপগ্রেড হয়ে গেছে। ওকে, এই সুযোগটা আমাদের এখানে আছে। তার মানে দেখেন একটা জিনিস, যখন একটা মোবাইলের প্রবলেম হয়, তারা তো মার্কেট প্লেসে কাজ করবে। একজন ক্লায়েন্ট যখন আসবে একটা মোবাইলের সমস্যা নিয়ে, তখন শুধুমাত্র বেসিকটা সে যদি শিখে যায়, তাহলে হয়তোবা সে বেসিক লেভেলটুকুই হয়তোবা সে সমাধান দিতে পারবে। জি জি। বাট তার হার্ডওয়্যার রিলেটেড চিপের কাজ, তাই তো, সফটওয়্যারের কাজগুলো কিন্তু সে করতে পারছে না। আরো একটা বিষয় আছে রোহান ভাই, যে বেসিক লেভেল শিখলে যে সে করতে পারবে না এটা কিন্তু না। বেসিক লেভেল শিখেও সে মোটামুটি প্রতি মাসে 20-30 হাজার টাকা ইনকাম করা এনাফ। আচ্ছা আচ্ছা, করতে পারবে, মানে বেসিকের মধ্যে যে যে কাজ আছে সে পারবে 20-30 হাজার টাকা ইনকাম করতে পারবে। আচ্ছা, তবে হ্যাঁ, যার জ্ঞান মানে জানার আগ্রহ অনেক এবং কি A to Z কাজ শিখতে চায়, তো তার জন্য ফুল কোর্স করলে হয় কি, দেখা গেছে আপনি একটা সেটের জাস্ট শুধু ডিসপ্লে, টাচ এগুলো চেঞ্জ করলেন বা চার্জিং পোর্ট চেঞ্জ করলেন, এতটুকুই আপনি করতে পারতেছেন। কিন্তু একটা চার্জিং প্রবলেম আসলো, সেটার আইসি রিলেটেড একটা প্রবলেম হলো, আপনি করতে পারতেছেন না, কাস্টমারটা রিটার্ন দেওয়া লাগবে। সেটার জন্য দেখা যায় হয়তো আমাকে অন্য জায়গায় অন্য জায়গায় যাওয়া লাগবে, অন্য হেল্প নেওয়া লাগবে। সেই ক্ষেত্রে আপনি যদি ফুল কোর্সটা করেন অ্যাডভান্স লেভেল সহ, সফটওয়্যার সহ, আপনার জন্য এটা বেটার হবে। ওকে, চমৎকার। আচ্ছা, আপনাদের কোর্সগুলো আসলে ধরেন বেসিক লেভেলের কোর্স, অ্যাডভান্স কোর্স এবং হচ্ছে আপনার ফুল কোর্স, এগুলো সময়সীমাটা আসলে কোনটার জন্য কত? আচ্ছা, আমাদের বেসিক লেভেলের কোর্স অনলি 1 মাসের একটা ট্রেনিং, এটা একদম ফ্রেশারদের জন্য। ওকে। আর অ্যাডভান্স লেভেল এটাও 15 দিন থেকে 1 মাস। অ্যাডভান্স লেভেলটা করবে কারা? যারা ধরেন অলরেডি লং টাইম ধরে দোকানদারি করতেছে, 8 বছর, 10 বছর, 5 বছর, মানে সে কাজ জানে, পারে, কাজ জানে, অলরেডি বেসিক লেভেল জানা আছে। তো তারা চাইলে আমাদের এখানে 15 দিনের একটা অ্যাডভান্স লেভেলের কোর্স আছে। এটা 15 দিন থেকে, মানে সে বেসিক না শিখে সরাসরি অ্যাডভান্সে যেতে পারে, যেহেতু সে জানেই বেসিকটা। এটা 15 দিন থেকে সর্বোচ্চ 1 মাসের একটা ক্লাস থাকে। তো এই টাইমের ভিতরে সেই ট্রেনিংটা করে যেতে পারবে। আর এছাড়া আমাদের যারা স্পেশালি সফটওয়্যার উপরে ট্রেনিং করতে চান, আমাদের সফটওয়্যার উপরেও ট্রেনিং রয়েছে। এর বাইরে কেউ যদি চায় একসাথে করবে, সে একসাথেও করতে পারে। আচ্ছা আচ্ছা। আরেকটা বিষয় রোহান ভাই, সারা বাংলাদেশে আপনারা জানেন যে আইফোনের উপর আমরা খুবই স্পেশাল একটা কোর্স আমরা করাই থাকি, যেটা কিনা অন্যান্য জায়গায় পাওয়াটা খুব দুষ্কর। তো আমরা নরমালি আইফোনের উপরে এক্সপার্ট লেভেলের ট্রেনিং দিই এবং আমাদের এখানে দেশের বাইরে থেকে অনেক ট্রেনার আসে, এবং স্টুডেন্টরাও অনেক দেশের বাইরে থেকে অনেক স্টুডেন্টও এসে ট্রেনিং এখানে করেছে। আচ্ছা। তো আমরা এখানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আইফোনের উপরও আমাদের কিছু স্পেশাল ট্রেনিং রয়েছে। বাহ। এটা আমাদের কল সেন্টারে কল দিলে ডিটেল জানতে পারবেন আইফোনের ট্রেনিং সম্পর্কে। একদম প্রফেশনাল মানের ট্রেনিং, যেটা কিনা দেশ ও দেশের বাইরে যে কোনো জায়গায় যায় স্বনামের সাথে কাজ করতে পারে। এবং দেখা যায় যত দিন যাচ্ছে, আমরা যত বছরগুলো পার করতেছি, ততই কিন্তু আসলে ফোনগুলো আপডেট হচ্ছে, মোবাইল ফোনগুলো। এবং আমরা আইফোন, স্যামসাং আমরা যখন দেখতেছি আসলে সফটওয়্যার আপডেট হচ্ছে, এটার জেনারেশন চেঞ্জ হচ্ছে। যত দিন যাচ্ছে ততই কিন্তু এগুলো আপডেট যত হচ্ছে, আমাদেরকেও আসলে ওইভাবে আপডেট করতে হচ্ছে। নিজেরা যদি আপডেট না হয়, তাহলে কিন্তু আসলে এই মোবাইলগুলো সার্ভিসিং আমরাও করতে পারবো। জি, যেমন বর্তমানে একটা প্রবলেম আছে যে হোয়াইট স্ক্রিন, গ্রিন স্ক্রিন প্রবলেম। আইফোন ওয়ালাদের এটা একটা বিশাল মানে কমন প্রবলেম, এবং এটা দুঃখজনক একটা ব্যাপার। আপডেট করছেন, গ্রিন স্ক্রিন হয়ে গেছে, হোয়াইট স্ক্রিন হয়ে গেছে। তা আমরা কিন্তু আমাদের ট্রেনিং এর মধ্যে এই ডিসপ্লের যে হোয়াইট স্ক্রিন, গ্রিন স্ক্রিন, এইটার ট্রেনিংটা আমরা ফ্রি অফ কস্ট করাই দিচ্ছি। বাহ, অসাধারণ। অথচ দেখেন মার্কেটে কিন্তু এই যে গ্রিন স্ক্রিন, হোয়াইট স্ক্রিন যেটাই হোক না কেন, আমরা এটার জন্য কিন্তু অনেক টাকা ডিমান্ড করে, মানে যারা যেখানে হচ্ছে সার্ভিসিং এর জন্য যায়। এই সামান্য হয়তো কাজ, আমি জানি না, যদিও আসলে যারা জানে না তাদের জন্য অনেক বড় কাজ, বাট এটা অল্প সময়ে করা যায়। আচ্ছা, এখন এইখানে রোহান ভাই, আমাদের শুধু ট্রেনিংই শেষ না। আমরা ট্রেনিং করার পর এই স্টুডেন্টদেরকে ফুল কোর্স যারা ভর্তি হয়, তাদেরকে আমরা কি কি ফ্যাসিলিটিস দিচ্ছি। যেমন আমাদের এখানে ট্রেনিং শেষে সে ইন্টার্নশিপ পাচ্ছে, আমাদের সার্ভিস সেন্টার গুলোতে সরাসরি ইন্টার্নশিপের ব্যবস্থা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এছাড়া ধরেন আমাদের ট্রেনিং শেষে এদেরকে লাইফ টাইম সাপোর্ট আমরা দিচ্ছি। ট্রেনিং করে সে চলে যাচ্ছে, এরপরও আপনারা সাপোর্ট দিচ্ছেন, লাইফ টাইম সাপোর্ট। আচ্ছা আচ্ছা। আর আরো একটা সাপোর্ট আছে, যেটা কিনা আপনার ধরেন একটা স্টুডেন্ট চলে গেল, বা সে ট্রেনিং চলা অবস্থায় সে মনে করছে যে অনেক কিছু আমি পারি, বাট একটা সময় যে তার মনে হলো যে আমি অনেক কিছু পারি না, তো সে যে কোনো টাইমে চাইলে ফ্রিতে রিপিট ট্রেনিং করতে পারে।
আচ্ছা আচ্ছা, এটা মানে একবার নয়, একাধিকবার সে রিপিট ট্রেনিং করতে পারে। ওকে, খুবই দারুণ সুযোগ। মানে একবার ভর্তি হলে সে আজীবন এখান থেকে এই support পাবে। সাবজেক্টের জন্য ভর্তি হবে, সেই সাবজেক্টের উপরে সে রিপিট ট্রেনিং করতে পারবে। আচ্ছা, এছাড়া আমরা এখানে আরো কিছু ফ্যাসিলিটিস আমরা যে থাকি, আমাদের যারা ফুল কোর্সে ভর্তি হবেন, এই কোর্সের যে ফ্যাসিলিটিস গুলো কি কি এটা জানার জন্য আমাদের কল সেন্টারে যারা কল দিবেন, এটা আরো অনেক ডিটেলস আমরা জানাতে পারবো। কিছু আচ্ছা। কিছু বিষয় থাকে যেটা ভিডিওতে আসলে বলা যায় না, তো এটা অনেক স্পেশাল একটা ফ্যাসিলিটিস পাবেন। আচ্ছা, আপনারা যদি আমাদের সাপোর্ট বা হেল্পলাইনের যে নাম্বারটি আছে, এই নাম্বারে কল দিয়ে জাস্ট ইনফরমেশনটা জেনে নেবেন। আচ্ছা। আমার কিছু প্রশ্ন আছে, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে আপনারা এই যে কোর্সগুলোতে আসলে কি কি শেখান? অনেকে আসলে একটু আইডিয়া করতে পারে না যে আসলে একটা ফোনের কি কি প্রবলেম হতে পারে এবং কি কি আসলে আপনারা এখান থেকে শিখিয়ে থাকেন। আচ্ছা। সেটা যদি ভেঙে ভেঙে একটু বলে দিতেন আচ্ছা, আমাদেরকে। আমাদের আসলে এখানে এটা আসলে ভিডিওতে দেখানোটা খুব মানে প্রবলেম, আচ্ছা, তো দেখানো সম্ভব না ভিডিওতে। তো অনেক এখানে কিছু। অনেক কিছু টপিক আছে। ওকে, যেমন এখানে আমরা মোবাইলের বেসিক থেকে শুরু করে একদম প্রত্যেকটা টুলস এর ব্যবহার থেকে শুরু করে বেসিক ইলেকট্রনিক্স, ডিজিটাল ইলেকট্রনিক্স, ডায়াগ্রাম, প্রত্যেকটা সার্কিটের উপরে ফল্ট ফাইন্ডিং, হ্যান্ড স্কিল রিলেটেড যত ধরনের আইসি লেভেলের যত ট্রেনিং আছে, আচ্ছা, হ্যাঁ, এর পাশাপাশি ডিসপ্লে কিভাবে রিপেয়ার করবেন সেই ডিসপ্লে রিপেয়ারের ট্রেনিং এবং কি আচ্ছা। সফটওয়্যারের ট্রেনিংটাও আমরা করে থাকি। মোট কথা মোবাইলের A to Z সমাধান আমরা শিখিয়ে থাকি। তার মানে হচ্ছে একটা মোবাইলের প্রাথমিক প্রবলেম থেকে শুরু করে, ধরেন একটা মোবাইলের কোনো বড় ধরনের কোনো সমস্যা না, হঠাৎ করে কেউ কথা বলতে গিয়ে হয়তো কথা শুনতে পাচ্ছে না, জি, অপর পাশ থেকে কথা শুনতে পাচ্ছে না, হয়তোবা প্রবলেম হচ্ছে তার হয়তো মাইক্রোফোনে স্পিকারের সমস্যা, হয়তোবা আমি কথা বলতেছি সে শুনতেছে বাট আমি শুনতে পারতেছি না, আবার আমি কথা বলতেছি সে শুনতে পাচ্ছে, মানে হ্যাঁ, এরকম সমস্যা হইতে পারে। এরকম অহরহ আবার problem। চার্জিং পোর্টের সমস্যা, জি, হয়তোবা খুব বেসিক একটা সমস্যা, এটা খুলে চার্জিং পোর্টটা হয়তো চেঞ্জ করতে হবে। এখন জি। সাধারণ পাবলিক এটা তো বুঝবে না, তো সেই কাজটা আসলে প্রাথমিকভাবে আপনারা বেসিক লেভেলের মধ্যে শিখান। বেসিক মোবাইলটা খোলা, লাগানো, ফিটিং কিভাবে, হয়তো ডিসপ্লে চেঞ্জ, তাই তো? জি জি জি। এরপরে হার্ডওয়্যারের কাজগুলো আছে, খুব সূক্ষ্ম কাজ, যেগুলো তাতাল দিয়ে করতে হয়, অনেক সময় বাইপাস করার কাজগুলো করে। আপনাদের সাথে থাকতে থাকতে আমিও কিছু কিছু বুঝে ফেলছি। তো এই কাজগুলো তো আপনারা অ্যাডভান্স লেভেলের জি মধ্যে জি করেন। জি, A to Z সব। আচ্ছা, আর সফটওয়্যার রিলেটেড কাজটা হচ্ছে সফটওয়্যারের ক্ষেত্রে আমরা কিন্তু বেসিকের মধ্যেও কিছু সফটওয়্যার আছে, যেমন ধরেন ফ্লাশ করা, লক খোলানো, টুকটাক যে বিষয়গুলো, এগুলো আমরা বেসিকেও শিখিয়ে থাকি। কিন্তু অ্যাডভান্স লেভেলের যে বিষয়টা, যেমন আপনার একটা প্রোগ্রামিং আইসি, যেটা স্টোরেজ আইসি, ইন্টারনাল স্টোরেজ আইসি, সেটা খারাপ হয়ে গেলে সেটা কিভাবে রিপেয়ার করা যায় সফটওয়্যারের থ্রুতে, যেটাকে আমরা ডেডবুট রিপেয়ার বলি, তো এই বিষয়গুলো আমরা শিখে থাকি। এছাড়াও অনেক সফটওয়্যারের টপিকটা অনেক বড়, তো সকল অ্যাডভান্স লেভেলের যত বিষয়গুলো আছে এগুলো আমরা শিখে থাকি। আচ্ছা ভাই, একটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি একবার কক্সবাজার গেছিলাম, আমার ফোনটা পকেটে ছিল, মানে পকেট থেকে পড়ে গেছে দৌড়ানোর সময় বিচের পানিতে, হ্যাঁ, সমুদ্রের পানিতে। এখন এই ফোনটা তো ওয়াটার ড্যামেজ, জি জি, আমার ফোনটার সাথে সাথে কিছুক্ষণ পরেই বন্ধ হয়ে গেছে। এখন কক্সবাজারের মতো একটা জায়গায় আমি আসলে আমার ফোনটা আমি রিপেয়ার করাতে পারিনি। সেই ফোনটা 3 দিন বন্ধ ছিল এবং ঢাকা আসার পরে গিয়ে আপনাদেরই কোনো একটা প্রতিষ্ঠান থেকে আমি সার্ভিস করিয়েছি এবং সেই মোবাইলটা আমার আবার ওপেন হয়েছে। এখন আমি একটু আসি, ঢাকার বাইরে থেকে যারা আসেন, আপনার এখানে স্টুডেন্ট যারা আছেন, হয়তোবা অনেকেই ঢাকার বাইরে থেকে আসছেন, তাদের এখানে থাকার ব্যবস্থা অথবা খাওয়ার ব্যবস্থার আসলে অনেক আচ্ছা, সময় আমাদের প্রবলেম থাকে। নিজেদের হোটেল রয়েছে, হোস্টেল আছে, আচ্ছা। মানে যে হোস্টেলে আমাদের এই ফ্লোরে, একই ফ্লোরে হোস্টেল, মসজিদ, ট্রেনিং একই ফ্লোরে সবকিছু। আচ্ছা, আমাদের যারা স্টুডেন্ট দেখতে পাচ্ছেন এখানে অলমোস্ট 70% স্টুডেন্টই হোস্টেলে থাকে। আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণের সিকিউরিটি ব্যবস্থা আছে এবং কি মানে থাকার জন্য খুব সুন্দর একটা পরিবেশ আমাদের আছে। এখানে আছে। হ্যাঁ। আচ্ছা, কেউ চাইলে তার মতো করে সে বাইরেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে, এটা আপনাদের সেই বাধ্যতামূলক না। ফ্যাসিলিটিসটা আছে। খরচটা আলাদা দেওয়া লাগে না? খরচটা এটা আলাদা, ট্রেনিং এর বাইরে এটা আলাদা খরচ। যেহেতু উনি থাকবেন, আলাদা করে ওনাকে খরচ বেয়ার করতে হয় আর কি। তো এখন আপনাদের যে নতুন আপনারা স্টুডেন্ট এখন ভর্তি করাচ্ছেন, যদি কেউ চায় যে সে ভর্তি হয়ে ক্লাস শুরু করে দিবে, তাহলে কবে থেকে আসলে ক্লাসটা স্টার্ট আচ্ছা, করতে এই হবে? ক্ষেত্রে একটা বিষয় কি, আপনি চাইলে এখন থেকেও আপনি ক্লাস শুরু করতে পারেন। ধরেন আজকে একটা স্টুডেন্ট আমাদেরকে ফোন দিল যে স্যার আমি ট্রেনিং করতে চাই, আচ্ছা সে 15 দিন, 20 দিন, 1 মাস ওয়েট করতে হবে, ওই রকম ওয়েটের প্রয়োজন নাই। আচ্ছা যে কোনো দিন চাইলে আপনি আমাদের এখানে সরাসরি জয়েন করে ক্লাস করতে পারেন। আচ্ছা, এটা হয়েছে কি, যা ধরেন আমাদের এই ব্যাচে ক্লাস অলরেডি 5টা হয়ে গেছে বা 10টা হয়ে গেছে বা 3টা হয়ে গেছে,
ওই ক্লাসটা সে পরবর্তী মাসে রিপিট করতে পারে, কারণ আমাদের প্রতি মাসের শুরুর দিকে একটা করে নতুন শিফটে আমরা ক্লাস শুরু করি। আচ্ছা, তো ওই ক্লাসটা ধরেন এই মাসে আমি 2টা ক্লাস মিস করলাম, পরের মাসে এই ক্লাসটা কিন্তু সে আরেকবার করতে পারবে। ও আচ্ছা, মানে রিপিট করতে পারবে। জি, যে কোনো সময় আসতে পারবে। আচ্ছা, সপ্তাহে কতদিন ক্লাস এবং কত ঘন্টা করে ক্লাস? সপ্তাহে 6 দিন ক্লাস, এবং কি প্রতিদিন সকাল 10টা থেকে কোনো দিন সকাল, প্রথম সপ্তাহে যেটা হয় সকাল 9টা থেকে বিকাল 4টা। আচ্ছা। তার পরবর্তীতে এক সপ্তাহ পর থেকে আমাদের ক্লাসটা হয় সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত, অলমোস্ট 6 ঘন্টা প্রতিদিন। আচ্ছা। আর এর বাইরেও 4টার পরে যদি কেউ চায় রাত 8টা পর্যন্ত এখানে প্র্যাকটিস করতে পারবে, আমাদের ল্যাব খোলা থাকে। ওকে, ল্যাব খোলা থাকে, সে প্র্যাকটিস করতে পারে, তার জি। পার্সোনাল ভাবে সে প্র্যাকটিস জি, করলো। জি, জি। আচ্ছা, এখন আপনাদের এখানে যদি কেউ ভর্তি হয়, কোর্সটা সে কমপ্লিট করলো, তার জব সেক্টরে সে যেতে চায় অথবা সে হয়তোবা নিজে উদ্যোক্তা হয়ে একটা ব্যবসা প্রতিষ্ঠান দিতে চায়, আপনারা কোনোভাবে হেল্প করেন কিনা সেক্ষেত্রে? ব্যবসা করতে গেলে নাম্বার 1 তাকে আমরা কিন্তু এখানে ট্রেনিং এর পাশাপাশি ওই যে বলছি কিছু স্পেশাল ফ্যাসিলিটিস আছে, এর মধ্যে আসলে আপনি সব গোপন কথা বের করে দেন। তো আচ্ছা, যেমন এখানে আমরা মানে কিভাবে বিজনেস করতে হবে, বিজনেস ম্যানেজমেন্ট এবং কি বিজনেস কিভাবে প্রচারণা করতে হবে, তার বিজনেস কিভাবে পরিচালনা করতে হবে, সবকিছু আমরা এই ট্রেনিং এর মধ্যে বোনাস হিসাবে এটা আমরা দিয়ে থাকি। লাইফ স্কিল ট্রেনিং করিয়ে থাকি। ওকে, কম্পিউটার কিভাবে চালাতে হবে সেই ট্রেনিংটা আমরা বেসিক কম্পিউটারের বেসিক ট্রেনিং দিয়ে থাকি। এর বাইরে আরো অনেক ফ্যাসিলিটিস আছে যেটা আসলে সবকিছু বলা মুশকিল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। এর পাশাপাশি যারা চাকরি করতে চায় তাদেরকে আমরা এখান থেকে ইন্টারভিউ এর মাধ্যমে জব প্লেসমেন্টের ব্যবস্থা করে রাখি। মানে ইভেন আমাদের প্রতিষ্ঠানে এই লাস্ট এক ব্যাচের একটা স্টুডেন্ট আমি আপনাদের সাথে পরিচয় করাই দিব। তো সেই ছেলেটাও আমাদের এই রিসেন্ট এক ব্যাচ কমপ্লিট হয়েছে, সেই ব্যাচ থেকে আমরা আমাদের নিজেদের প্রতিষ্ঠানে জব দিয়েছি। আচ্ছা, আপনাদের নিজেদের প্রতিষ্ঠানে আপনারা জব দিয়েছেন। আচ্ছা, এছাড়া অন্যান্য প্রতিষ্ঠানেও আমরা প্রচুর পরিমাণের আমাদের স্টুডেন্ট আছে, তাদেরকে আমরা জব দিয়েছি এবং ভবিষ্যতেও দিব। তো জব প্লেসমেন্টের 100% সিউরিটি পাচ্ছেন আমাদের কাছ থেকে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে যখন কোর্সটা কমপ্লিট করলো, কোনো একটা জায়গায় জব করবে, সেক্ষেত্রে তার তো আপনাদের কোর্সটা যে কমপ্লিট করেছে সেইটার একটা সার্টিফিকেট অনেক সময় দেখতে চাই বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, আপনারা সেই সার্টিফিকেট? আমাদের কাছে সার্টিফিকেট পাবেন, গভর্নমেন্ট নন গভর্নমেন্ট সব ধরনের সার্টিফিকেটই আমাদের কাছে আছে। ওকে, তার মানে হচ্ছে পরীক্ষা দিয়েই সেই সার্টিফিকেট, মার্কিংটা ওইভাবেই হয় যে তার জব সেক্টরে ওটা খুবই ইম্পর্টেন্ট এবং খুব কাজে দেয়। তো অনেক অনেক ধন্যবাদ মেহেদী ভাই, আমরা অনেকগুলো ইনফরমেশন পেলাম। আমাদের দর্শকরা যারা আছেন, আমি বলবো যারা বেকার আছেন, ঘরে বসে আছেন, আমি বলবো যে নিজের ফ্যামিলির যদি হাল ধরতে চান, নিজের লাইফটাকে যদি সুন্দর করে সাজিয়ে নিতে চান, তাহলে এই মোবাইল সার্ভিসিং ট্রেনিংটা আসলে করা উচিত। জি, অনেকের আসলে অনেক ধরনের কাজের প্রতি আগ্রহ থাকে, বাট এটা বর্তমান সময়ে এমন একটা কাজের জায়গা যে খুব অল্প সময়ে একটা ভালো আউটপুট এখান থেকে পাওয়া যায়। রাইট ভাই, যারা প্রবাসে যেতে চায় এই কাজটা শিখে, সেক্ষেত্রে তাদের ডিমান্ডটা কেমন? ডিমান্ড এটা অকল্পনীয় একটা ডিমান্ড, হিউজ। যারা এই কাজ শিখে দেশের বাইরে যেতে চায় তাদের জন্য আমি বলবো যে এই কাজটা শিখে গেলে, শুধু এই কাজ না, যে কোনো কাজই শিখে গেলে দেশের বাইরে যে আপনি কোনো চাকরির জন্য ধারে ধারে ঘুরতে হবে না। স্পেশালি মোবাইল সার্ভিসিং এর কাজ যদি শিখে যান, যে কোনো জায়গায় যাবেন আপনার জন্য চাকরি রেডি, এবং কি ভালো টাকা ইনকাম করতে পারবেন। যেমন দেশে যদি আপনি এই কাজের উপরে 10 টাকা ইনকাম করেন, এইটা আপনি দেশের বাইরে গেলে 4 গুণ 5 গুণ বেড়ে যাবে। আচ্ছা, আবার অনেকে আছেন যে প্রবাসে আছেন 10 বছর 15 বছর, সে আর প্রবাসে থাকতে চাচ্ছে না, বাংলাদেশে বাচ্চা কাচ্চা, ওয়াইফ, বাবা মাকে নিয়ে সে ভালো মতো থাকতে চায়, সেক্ষেত্রে তাদের জন্য তো আসলে এই কাজটা শিখে একটা ভালো জব পজিশন ভালো। এবং কি এই বিজনেসে কিন্তু লস হওয়ার সম্ভাবনা 99%ই নাই। আচ্ছা আচ্ছা, মানে পুঁজিও খুব কম লাগে, অল্প পুঁজিতে ভালো অধিক মুনাফা একটা বিজনেস। আপনি যে কেউ চাইলে বিজনেস শুরু করতে পারে। ধরেন আপনি বিদেশে থাকেন, বাড়ি চলে যাবেন, তো গ্রামে চলে এসে সে কি করবে? একটা যদি জুতার দোকান বা কাপড়ের দোকান দেয়, সেই ক্ষেত্রেও কিন্তু তার 20-30 লাখ টাকা একটা ইনভেস্টমেন্ট লাগে, এবং ওটা লস খাওয়ার সম্ভাবনা আছে। মোবাইল সার্ভিসিং এ কিন্তু আপনার এত টাকা লাগে না, ইনভেস্ট লাগে না, এত 50,000, 1 লাখ বা 2 লাখ, মানে যার যার ডিমান্ড অনুযায়ী, যার যার সামর্থ্য অনুযায়ী সে দোকান দিতে পারে, এমনকি এখানে লস হওয়ার সম্ভাবনা নাই বলতে গেলেই চলে। বরং এখানে সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে যে তার নিজের জ্ঞানটা নিজের কাছে থাকতেছে, এইটাই তার ইনভেস্টমেন্ট, এইটাই তার সবচেয়ে বড় একটা অর্জন, যেই অর্জনটা সে নিজে পরবর্তীতে কাজে লাগাতে পারে, নিজের দক্ষতাটাকে কাজে লাগিয়েই সে কিন্তু ইনকামটা করতে পারছে। এখানে শুধুমাত্র মোবাইল সার্ভিসিং করতে গেলে হয়তো বা কিছু ইকুইপমেন্ট লাগে, কিছু জিনিসপত্র লাগে, যে মোবাইলটা হয়তো খোলা,
মানে লাগানো আহামরি তেমন ইনভেস্টমেন্ট তেমন লাগে কিছু না। লাগে না। যেমন একটা ছেলে যদি জাস্ট বলে যে না, আমি বেসিক টুলস গুলো নিব, 20,000 টাকার মধ্যে টুলস কিনে সে মোবাইল সার্ভিসিং এর কাজ করতে পারবে। আমার জানা মতে আমারই বেশ কিছু স্টুডেন্ট আছে যারা কিনা 15-20,000 টাকার মধ্যে টুলস কিনে কাজ শুরু করছে। এখন মোটামুটি প্রতি মাসে 20,000-30,000 টাকা সে আর্ন করতেছে। এক্স্যাক্টলি। এবং দেখা যায় একটা মোবাইল যদি শুধুমাত্র খোলা এবং ফিটিং সেই কাজটাও যদি করে তাও তো মিনিমাম 500 টাকা তার ইনকাম আছে। কোনো তার মানে বিষয় না। 10-20 মিনিটেই 500 টাকা ইনকাম করা কোনো সম্ভব। বিষয় না। ওকে মেহেদী ভাই, অনেক অনেক ধন্যবাদ। আপনি অ্যাড্রেসটা একটু বলে দিবেন আমাদেরকে। আচ্ছা, এটা হলো আমাদের সাভার বাস স্ট্যান্ড, সৈয়দ প্লাজা, 4th তলা। এটা স্পেশালি চিনবে হলো সাভার বাস স্ট্যান্ডের রাজ্জাক প্লাজার পাশেই সৈয়দ প্লাজা। আচ্ছা, কেউ যদি চিনতে অসুবিধা হয় সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করে জেনে নিলেই হয়ে যাবে। জি, জি। যারা ঢাকার বাইরে থাকেন অথবা সাভারের আশেপাশে থাকেন তাদের জন্য একটা বেস্ট জায়গা এটা। জি। আর কেউ যদি চান যে সরাসরি এসে কথা বলবেন, অফিসে আসবেন অথবা ফোনেও যোগাযোগ করতে পারবেন। জি। ওকে, তো আমরা দু একজন স্টুডেন্টের সাথে কথা বলতে চাই। কি অবস্থায় আছে এই যে 2 মাস শেষ, 3 মাসের কাছাকাছি, তার মানে এখন কি অবস্থা আপনার, কতদূর আপনি শিখলেন? জি, আমি এখানে আসার পরে খুব ভালোই শিখছি। খুব ভালোভাবে শিখতে পারছি। আমি যখন প্রথমে বাড়িতে ছিলাম তখন আমি মানে একটা সিদ্ধান্ত নিলাম যে মোবাইল সার্ভিসিং কাজটা আমি শিখবো। তখন কিভাবে শিখবো এটা আমি পরিকল্পনা করার জন্য এলাকার কিছু ভাই ব্রাদারের কাছে আমি জিজ্ঞাসা করলাম। তখন আমার এক বড় ভাই বললো যে তুমি এরকম একটা জায়গা আছে ওইখানে যাও, ফিক্সিন, ওইখানে যাও, তুমি ভালো কাজ শিখতে পারবে। পরে ওনায় আমাকে স্যারের নাম্বার দিল, আমি স্যারের সাথে যোগাযোগ করলাম। আমি বললাম যে স্যার আমি ভালোভাবে কাজটা শিখতে পারবো তো? স্যার বলছে কোনো সমস্যা নেই, তুমি শিখতে পারবে, আসো। পরে আসলাম, আসার পরে দেখলাম যে না, সবকিছু ঠিকঠাকই আছে। তারপরে মনে একটু ভয় ছিল শিখতে পারি বা না পারি। পরে আসার পরে যখন 15-20 দিন আমি ট্রেডিং করলাম, পরে দেখলাম যে না, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে শিখতে পারলাম। খুব ভালো একটা মানে জায়গা, এখানে তারা খুব গার্ড দিয়ে একেবারে সুন্দরভাবে শিখায়। আমরা এখানে যখন আমাদেরকে কাজটা শেখানো হয় আর 6 ঘন্টা যখন আমরা কাজটা শিখি, তারপর আমরা আরো বাড়তি সময় এখানে আমরা ট্রেডিং করতে পারি নিজের মতো করে। নিজেরা প্র্যাকটিস হ্যাঁ, করতে প্র্যাকটিস পারেন। করতে পারি। ওই জিনিসটা সব থেকে আমাদের এখানে ভালো। আরো কথা হচ্ছে আমাদের এখানে পাশে আমাদের হোস্টেল, একই জায়গাতে সব, নামাজ পড়তে কোনো আমাদের দ্বিধাদ্বন্দ্ব হয় না, অসুবিধা হয় না। আচ্ছা, আর সকালে উঠেই সরাসরি এখানে চলে আসতে পারি, গোসল গা দিয়ে মানে এক কথায় বাইরে যাওয়া লাগছে না কোথাও? না না, কোনো রকম লাগছে না। ওকে, আচ্ছা। হ্যাঁ, আমরা এখানে অবশেষে এখন আমাদের লাস্ট পর্যায়ে আমাদেরকে ইন্টার্নশিপ দিয়ে দিছে। হ্যাঁ, আমাদের আজকে থেকে ইন্টার্নশিপ শুরু হয়ে গেছে। আচ্ছা, জি। মানে ইন্টার্ন করতেছেন বর্তমানে? জি, intern আচ্ছা, ইন্টার্ন শেষ হয়ে গেলে আপনি জব সেক্টরে চলে যাবেন, জি, এই জি। তো? আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর বলেছেন। আমি দীর্ঘ 2 মাস যাবত এই জায়গায় ছিলাম। এখন আছি স্যারদের একটা দোকানে। আচ্ছা, মানে কিছুক্ষণ আগে আপনার কথাই শুনছিলাম যে আপনি অলরেডি এখানে জবে আছি। জবে প্রবেশ করেছেন, তাই তো? হ্যাঁ। ওকে, চমৎকার। মানে এখন আপনার ক্লাস কোর্স কমপ্লিট, আপনি জবটা মাত্র শুরু করছি। হ্যাঁ, আচ্ছা। জি, আলহামদুলিল্লাহ বলতে আমি খুব সুন্দর শিখেছি এই জায়গা। যারা আসতে চায় আসতে পারে। 100% শিওর দিয়ে বলতে পারি যে অন্য সব ট্রেনিং সেন্টার থেকে এটা বেস্ট হবে। আচ্ছা, মানে যদি কাজ শেখার আগ্রহ থাকে হ্যাঁ, তারাও আপনাদেরকে ভালো মতো শেখাবে, তাই হ্যাঁ, তো? ইনশাআল্লাহ সব থেকে বেস্ট এটা পাওয়া যাচ্ছে এই ট্রেনিং সেন্টারে। আচ্ছা, কাজ শেখাটা। ওকে। ইনকামটা কেমন মনে হচ্ছে? আপনি যেহেতু জবে গেছেন জি, অলরেডি, আলহামদুলিল্লাহ অনেক ভালো ইনকাম হচ্ছে? জি। আচ্ছা, মানে আগে কি করতেন আপনি এই ট্রেনিংটা করার আগে? ট্রেনিং করার আগে স্টুডেন্ট ছিলাম। স্টুডেন্ট? হ্যাঁ। আচ্ছা, মানে পড়াশোনা কি ছেড়েই দিছেন নাকি করবেন আবার এখন সামনে? বর্তমান ছেড়ে দিছি। আচ্ছা, ওকে, বুঝতে পারছি। তার মানে হচ্ছে যে যদি কেউ পড়াশোনা আর করতে না চায় তাহলে সে করতে পারবে। অ্যাটলিস্ট একটা জবে যদি সে নিজেকে যুক্ত করতে চায়, এটা একটা ভালো পেশা হতে পারে। আমাদের স্থানীয় যারা টেকনিশিয়ান আছে ওদের কাছে যেতাম, তো ওনারা মনে করেন বেসিকলি কাজগুলো করতো, কইরা ফোনগুলা অনেক ক্ষেত্রে দেখা যেত যে ডেড হয়ে গেছে, এই ফোনগুলো রিপেয়ার করতে পারতো না। তো মনে করেন ওইখান থেকে আমার এই আশা, এই উদ্বেগ। আচ্ছা, তার মানে ছোটবেলা থেকে আপনার এই কাজের প্রতি একটা আলাদা আগ্রহ ছিল, জি। যে এই কাজটা আপনি করবেন, শিখবেন। এখন কি মনে হচ্ছে এই প্রতিষ্ঠানে কাজ শিখার পরে আপনার কি মনে হচ্ছে যে আসলে? জি, আমি প্রথমে শূন্য ছিলাম, শূন্য থেকে যখন এখানে আসছি, স্যারদের ব্যবহার, আচার আচরণ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, এবং ওনারা যে হাতে কলমে যে শিক্ষাটা দিয়েছেন এটা আলহামদুলিল্লাহ যথেষ্ট নিতে পারছি। মানে ভালো কিছু করা যাবে নাকি? জি, ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো কিছু করতে পারবো। আচ্ছা, এখন কি আপনার কোর্স কি কমপ্লিট হয়ে গেছে নাকি এখন? জি, আমার কোর্সটা কমপ্লিট, এখন ইন্টার্নশিপে আছি রাজ্জাক প্লাজা। রাজ্জাক প্লাজা, মানে তাদের প্রতিষ্ঠানে ইন্টার্ন করতেছেন? জি। ওকে। আপনারা যারা বেকার আছেন তাদের ক্ষেত্রে যে বেকার না করে যে কোনো একটা স্কিল শিখি, তো স্কিল অনেকগুলো স্কিল আছে, এর মধ্যে মোবাইল সার্ভিসিং একটা স্পেশাল একটা স্কিল। তো আমি চাই যে কোনো প্রতিষ্ঠানে হোক, আমাদের প্রতিষ্ঠান বা যে কোনো প্রতিষ্ঠানে হোক, মোবাইল সার্ভিসিং শিখেন এবং কি দেশকে এগিয়ে নিয়ে যান।
আচ্ছা, লাস্ট একটা প্রশ্ন আমার হঠাৎ করে মাথায় আসলো, সেটা হচ্ছে যে এডুকেশন কোয়ালিফিকেশন, ধরেন পড়াশোনা কতটুকু জানলে এই কাজটা করতে পারে, অথবা যারা একেবারে পড়াশোনা করে নাই তাদের জন্য এই সুযোগটা আছে কিনা? শিক্ষাগত যোগ্যতা যার যত বেশি তার জন্য মোবাইল সার্ভিসিংটা শেখা আরো বেশি easy সহজ হয়ে যায়। তবে যারা একদম পড়ালেখায় জানেন না তারাও এই মোবাইল সার্ভিসিং পেশায় আসতে পারেন বা শিখতে পারেন। আচ্ছা। পড়ালেখাটা এখানে কোনো ফ্যাক্ট না। ওকে ওকে, বুঝতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। যারা আমাদের দর্শক আছেন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, যারা আপনারা চান মোবাইল সার্ভিসিং এর উপর একটা কোর্স করবেন সেক্ষেত্রে অবশ্যই সরাসরি চলে আসবেন একদম ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান ফিক্সিন। ওকে, ফিক্সিনে আসবেন, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন, সরাসরি এসে কথা বলতে পারেন। আর যারা বাংলাদেশের বাইরে আছেন, প্রবাসে আছেন, তারাও ফোন করে কথা বলতে পারেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।